হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 46তম জিকের ক্লাস নিয়ে। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, রেল পুলিশ, নানা রকম পরীক্ষা রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে। জিকেগুলি আমি প্রিভিয়াস ইয়ারের মানে যে কোশ্চেন আছে সেই কোশ্চেন থেকে বেছে বেছে আমি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ক্লাসটি খুবই কাজে লাগবে। শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে? 143-এর 1 নম্বর ও 2 নম্বর ধারা, 145 নম্বর ধারা, নাকি 142 নম্বর ধারা, নাকি 148 নম্বর ধারা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, 143-এর 1-2 নম্বর ধারা বলে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে। পরের প্রশ্ন, ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায় যে হারে ব্যাংকগুলি আমানতকারীকে টাকা ধার দেয়, যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়, যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলি শিল্প ঋণ দান করে এমন প্রতিষ্ঠানদের ধার দেয়, নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ব্যাংক রেট কোনটা? অপশান বি সঠিক উত্তর, যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। পরের কোশ্চেন কি আছে? অর্থ কমিশন হলো সরকারের বার্ষিক বাজেট তৈরি করার জন্য সংস্থা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার জন্য একটি সংস্থা, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা, নাকি কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য একটি স্থায়ী সংস্থা? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি। অর্থ কমিশন হলো কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা। পরের কোশ্চেন কি আছে? কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন? শিশির কুমার ঘোষ, হরিশ মুখার্জি, বারীন্দ্র ঘোষ, নাকি বিপিনচন্দ্র পাল? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হরিশ মুখার্জি, যে হিন্দু পেট্রিয়টের সম্পাদক, তিনি নীল বিদ্রোহকে সর্বতোভাবে সহায়তা করেছিলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে? রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি, গ্রামীণ ঋণের নীতি, সুদ সংক্রান্ত নীতি, নাকি সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি? তো রাজস্ব সংক্রান্ত নীতি কোনটা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত যে নীতি সেটাকে বলা হচ্ছে রাজস্ব। পরের কোশ্চেন কি আছে? আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? সহজ একটি প্রশ্ন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক, ভারত সরকার, নাকি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল? 1935-এ। পরের কোশ্চেন কি আছে? নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? উপরাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, অ্যাটর্নি জেনারেল দুই কক্ষের কোনো সদস্য না হয়েও তিনি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। পরের কোশ্চেন কি রয়েছে? যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, নাকি ভিটামিন কে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন, আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি হলো লাল, সবুজ, নীল, হলুদ, লাল, নীল, সবুজ, হলুদ, নীল, লাল, ছাই রং, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, লাল, নীল আর সবুজ। পরের কোশ্চেন, রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয়
ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরের কোশ্চেন, একটি বস্তু অনুভূমিক তলের সমদ্রুতিতে গমন করে, তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? বেগ, ভরবেগ, গতিবেগ নাকি ত্বরণ? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে থাকবে না কোনটা? অপশান ডি, ত্বরণটা থাকবে না। পরের কোশ্চেন কি রয়েছে? কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিলেন? চৌরি চৌরার গণহিংসা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নাকি স্বরাজ পার্টি প্রতিষ্ঠা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, চৌরি চৌরার ঘটনার জন্য কিন্তু তিনি অসহযোগ আন্দোলনটা স্থগিত রেখেছিলেন। পরের কোশ্চেন, সিটিবিটি শব্দটি যুক্ত পরমাণু অস্ত্রের সঙ্গে, কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে উপরের কোনোটিই নয়। তো সিটিবিটির সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, পরমাণু অস্ত্রের সঙ্গে এই কথাটি যুক্ত। পরের প্রশ্ন কি রয়েছে? প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো মলিসেসের পরীক্ষা, বিউরেট পরীক্ষা, ডিএনপি পরীক্ষা নাকি বেনেডিক্টের পরীক্ষা? তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, বিউরেট পরীক্ষা। বিউরেট পরীক্ষার মাধ্যমে প্রোটিন শনাক্ত করা হয়। পরের কোশ্চেন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত? সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন? ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন, বিনিয়োগকারী শ্রেণী, স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন নাকি স্থির আয়কারী মানুষজন? তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, স্থির আয়কারী মানুষজন মুদ্রাস্ফীতি জনিত মূল্যবৃদ্ধির জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। পরের কোশ্চেন, জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে যুক্ত, উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে যুক্ত, উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে যুক্ত নাকি উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে যুক্ত? তো জাইলেম দিয়ে কী হয়? উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহন জাইলেম দিয়ে হয়। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি। পরের কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? মানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে সম্পদ বন্টন করে রাজ্যগতভাবে কেন্দ্রগতভাবে, সেটা কে করে দেয়? কোন সংস্থাটা করে দেয়? ভারতের অর্থমন্ত্রকের মাধ্যমে, পরিকল্পনা কমিশনের মাধ্যমে, ভারতীয় অর্থ কমিশন, উপরের কোনটিই নয়। তাহলে এই একটা কিছু আগেই আমরা কোশ্চেন পড়লাম, অর্থ কমিশনটা কি? সেটা কি করে? কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক পর্যালোচনা করে। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অর্জন, ভোগ ও হস্তান্তরের অধিকারকে মৌলিক অধিকার থেকে অপসারণ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা পরীক্ষাতেই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটি এসেছে। তো কি কি রয়েছে দেখি। অপশান: 1978 সালের 44তম সংশোধন, 1976 সালের 41তম সংশোধন, 1975 সালে 39তম সংশোধন নাকি 1975 সালে 36তম সংশোধন? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অর্জন, ভোগ ও হস্তান্তরের অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরের কোশ্চেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1994 সালে, 1995 সালে, 1996 সালে নাকি 1997 সালে? সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত
হয়েছিল। পরের কোশ্চেন, কাকে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়। পরের প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, নাকি আমিনদিঘি ও লাক্ষাদ্বীপ পুঞ্জ। তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স, বারেন্দ্রভূমি, দিয়ারা, বাগড়ি। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? নানা ফড়নবিস, মাধবরাও নারায়ণ, দিদিও বাজিরাও, নাকি মহাদজি সিন্ধিয়া। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, নানা ফড়নবিস। একে কি বলা হয়? তিনি ভারতের ম্যাকিয়াভেলি নামেও পরিচিত, নানা ফড়নবিস। পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত? চার্টার অ্যাক্ট 1813, ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন 1882, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, নাকি এডুকেশনাল ডিসপ্যাচ 1854। তো সঠিক উত্তরের কোনটা হয়ে যাবে? অপশান ডি, 1854 এডুকেশনাল ডিসপ্যাচের এই মাধ্যমে ভারতে ইংরেজি শিক্ষা ম্যাগনা কার্টা রূপে বলা হয় এটা আর কি। পরের কোশ্চেন, ভারত সহ উন্নয়নশীল দেশগুলিকে হুটো বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি নির্দেশ দেয়? রপ্তানি ভর্তুকি দেওয়া, বৈদেশিক মুদ্রা বিনিময় হারের নিয়ন্ত্রণ, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি, নাকি উপরের কোনোটিই নয়। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটার কী কাজ, কি নির্দেশ দেয় কি? অপশান সি, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি। তো এই কয়েকটি ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট সেকশানে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য। ধন্যবাদ।